বন্ধ না যেন হয়, বন্ধটা হলে একটা ডিস্টার্ব হয়, কারণ এটা বলার জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আমাকে বলার সেইভাবেই ব্যবস্থা করে দিতে হবে, তবে আমি বলবো। তাহলে পরচর্চা, পরনিন্দা এগুলো বাদ দিতে হবে। কিন্তু ওই যে 60 বছর বয়সে যে মা হয়েছে, পরচর্চা বাড়তে বাড়তে 10খানা গ্রাম ছড়িয়ে গেছে। এবার একটা আকর্ষণ জিনিস, একটা 25 বছরের মেয়ে মা হবে, গ্রামের মধ্যে কোনো আকর্ষণ থাকে না, কিন্তু একটা 60 বছরের মেয়ে মা হবে, একটা আকর্ষণ হবে। কবে হবে, কবে হবে, কবে হবে, দেখতে যাব, দেখতে যাব। তাহলে 10খানা গ্রামের মানুষ ওই অপেক্ষাতেই বসে আছে যে কবে ছেলে জন্ম দেবে, দেখতে যাব। ঠিক আছে, এবার গর্বে যখন এসেছে কত ভূমিষ্ঠ হবে। দিন এসে গেল, একদিনে প্রেমানন্দ সকাল বেলা জুতোর দোকানে গেল। হরিবল হরিবল। আর সুদাময়ী সকাল বেলা একটা ছেলের জন্ম দিল। বলো তো, 10খানা গ্রামের মানুষ, 10খানা গ্রামের মানুষ সবাই ছেলে দেখতে এলো। কেন প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। একটা কালো মতো বাচ্চা ছেলে, কালো মতো বলাটা ঠিক নয়, পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। সেই কালো মতো একটা বাচ্চা ছেলে জুতোর দোকানে গিয়ে দাঁড়ালো। আর জুতোর দোকানে দাঁড়িয়ে বলে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ। একবার হরিধ্বনি, হরি হরি হরি। ও প্রেমানন্দ করে না আনন্দ, 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 প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ, আর ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ করে না আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, তার আগে বলতো তুই আমার নাম ধরে ডাকলি কেন? তুই তো একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বছরের মানুষ, তা তোর বাপ মা কি তোকে লেখাপড়া শেখায়নি যে একটা 5 বছরের বাচ্চা হয়ে একজন বয়স্ক মানুষের নাম ধরে ডাকবি? তুই তো বাচ্চা। ছেলেটা বলে উঠল, প্রেমানন্দ তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। বলে আমি 70 বছরের বুড়ো, আমি বাচ্চা, তুই চৌবাচ্চা, তুই এলি কোথা থেকে? ছেলেটা বলে উঠল, আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে মা আপনারা বলুন তো ছেলেটাকে, বোঝা গেল? তুই কৃষ্ণ মন্দিরের থেকে এসেছিস? বলে হ্যাঁ। জানিস সেদিনকে মন্দিরে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে উঠতে দেয়নি। আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করে চলে এসেছি। ছেলেটা বললো উঠতে দেয়নি ঠিকই, কিন্তু গালাগালি আমাকে কম দিলি? বলে আমি গালাগালি দিয়েছি? তুই বললিনি যে আমি নাকি জাত সৃষ্টি করেছি, আমি নাকি ব্রাহ্মণদের তেল মাখাই, এই নানান কথা তুই বলে চলে এলি। প্রেমানন্দ ভুলটা তো তুই করেছিস, ভুল আমি করিনি, ভুল তুই করেছিস। আমি কি করে ভুল করলাম? ওরে কালীর কাছে ছুড়লি, দুর্গার কাছে ছুড়লি, পাথরকে জড়িয়ে ধরে বললি ছেলে দাও, গাছকে জড়িয়ে ধরে বললি ছেলে দাও। সবার আগে তো আমার কাছে যেতে পারতিস, আমার কাছে গেলি না কেন বলতো? এই ভুলটা তো আচ্ছা আচ্ছা মানুষ করে। ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে,
তাদের ঘরে কাঁদিয়ে গয়া কাশী বৃন্দাবন গিয়ে হরিনাম করছে ভগবানকে পাবে বলে, কোনোদিন তারা পাবে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে গয়া কাশী বৃন্দাবনে ছুটে যেতে হয় না। তাহলে ঘরের ভগবান কারা? মা বাবা। বাবা মাকে কাঁদিয়ে কোনোদিন কি ভগবানকে পাওয়া যায়? কি পাওয়া যায়? বাবা মাই তো তোমার আসল ভগবান। তোমার বাবা তোমার মা নিজেকে কোনোদিন প্রশ্ন করে দেখবে তো যে তোমার বাবা মা তোমার জন্য কি করেছে? ওই ভগবান এসে তোমার পায়খানা পরিষ্কার করে দিয়ে যায়নি, ওই ভগবান এসে তোমার ওই পেশাব করা কাঁটা ছেঁড়া কাঁটা কোনোদিন শুকনো করতে দেয়। রাতের অন্ধকারে শরীর খারাপ হয়েছে, ভগবান তোমাকে কোলে করে নিয়ে হসপিটালে যায়নি, ডাক্তারখানায় যায়নি, গেছে তোমার বাবা মা। নিজে না খাইয়ে তোমার বাবা মাই তোমাকে বড় করেছে। আজকে তুমি শিক্ষিত হয়েছ কার জন্য? আজকে সমাজটাকে চিনতে পেরেছ কার জন্য? তোমার বাবা তোমার মায়েরই জন্য। এই পৃথিবীতে বাবা মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, তারা মঙ্গলই চায়। বাবা মার কথা অক্ষরে অক্ষরে মেনে নেওয়া উচিত। আজকে আমার বাবা মা আমার জন্য যেটুকু করেছে তাদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আমার অল্প বয়সে বাবাও মরে গেছে, মাও মরে গেছে, কিন্তু আমার বাবা মা আমাকে সিদ্ধান্ত করে এই কৃষ্ণ ভজনের পথে আমাকে দিয়ে গেছে। বাবা এটাই তোর বাঁচার রাস্তা, হরিনাম করবি, কৃষ্ণ নাম করবি। আজকে হরিনাম করে পশ্চিমবঙ্গের বাইরেও আমি কীর্তন করতে চলে যাই, কিন্তু এর আসল বস্তু কি? আমাকে রাস্তায় যে দিয়েছে আমার বাবা আমার মা। তাই জীবনে ওদের মুখে হাসি ফুটলে তোমার হাসি ফুটবে।